শ্রী শ্রী আদ্যামা হলেন পরম করুণাময়ী জগজ্জননী, যিনি দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ প্রাঙ্গণে ভক্তদের সকল কষ্ট দূর করতে অধিষ্ঠান করছেন। তিনিই আদ্যাশক্তি মহামায়া এবং মা কালীর এক দিব্য, শান্ত ও মঙ্গলময় রূপ। তার দিব্য বিগ্রহের রূপ ও মহিমা ভক্ত হৃদয়কে অপার শান্তিতে পূর্ণ করে। উত্তর কলকাতার দক্ষিণেশ্বরের কাছে অবস্থিত শ্রী শ্রী আদ্যাপীঠ মন্দির শক্তি আরাধনার একটি অত্যন্ত জাগ্রত ও পবিত্র স্থান বলতে বিবেচিত। 1915 সালের রামনবমীর তিথিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্বপ্নাদেশ পান। সেই অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সের একটি পুকুর থেকে দেবী আদ্যার মূল বিগ্রহটি উদ্ধার করা হয়। পরবর্তীকালে দেবীর স্বপ্নাদেশ পেয়েই সেই মূল মূর্তিটি তিনি গঙ্গায় বিসর্জন দেন। দেবী স্বপ্নে জানান যে তিনি কেবল একটি নির্দিষ্ট স্থানে বা মন্দিরে আবদ্ধ হয়ে পুজো পেতে চান না, বরং তিনি চান প্রতিটি ভক্তের ঘরে ঘরে তার পুজো হোক। কোনো শাস্ত্রীয় জটিল নিয়ম ছাড়াই ভক্তরা যেন কেবল সরল মনে ভালোবাসার ভাষা দিয়ে তাকে ডাকেন এবং দেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই জিনিস নিজেরাই ব্যবহার করেন। দেবী এর পক্ষে মোট 16টি যুক্তি প্রদান করেছিলেন। তবে বিসর্জনের আগে মায়ের নির্দেশে শ্রীমৎ অন্নদাচরণ ভট্টাচার্য বা অন্নদা ঠাকুর, যিনি পেশায় একজন কবিরাজ ছিলেন, ভক্তদের দর্শনের জন্য সেই আসল মূর্তির আলোকচিত্র ও গঠন নিখুঁতভাবে অনুসরণ করে বর্তমান প্রতিরূপ মূর্তিটি তৈরি করেন, যা আজ আমরা আদ্যাপীঠ মণ্ডপে দর্শন করি। অন্নদা ঠাকুরের স্বপ্নে দেখা নকশা অনুযায়ী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয়। পরবর্তীতে ভক্তদের সহযোগিতায় দীর্ঘ কয়েক বছর ধরে নির্মাণ কাজ চলার পর 1966 সালের 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে শ্বেতপাথরের এই মূল মন্দিরটি উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আদ্যাপীঠের মূল গর্ভগৃহের বেদিটি স্থাপত্যের দিক দিয়ে অত্যন্ত অনন্য ও তাৎপর্যপূর্ণ, যা 3টি ধাপে বিভক্ত। নিচের ধাপ বা প্রথম স্তরে বিরাজ করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি এই সংঘের মূল প্রেরণা। মাঝের ধাপে বা দ্বিতীয় স্তরে অধিষ্ঠান করছেন মূল আরাধ্যা দেবী মা আদ্যা, যিনি শিবের বুকের উপর দাঁড়িয়ে আছেন। উপরের ধাপে বা তৃতীয় স্তরে সবচেয়ে উঁচুতে বিরাজ করছেন সনাতন ধর্মের পরম আরাধ্য যুগল রূপ শ্রী রাধাকৃষ্ণ। অন্নদা ঠাকুরের মূল আদর্শই ছিল জীবে দয়া। সেই ধারা বজায় রেখে আদ্যাপীঠ আশ্রম চত্বরে অনাথ বালকদের জন্য রয়েছে ব্রহ্মচর্য আশ্রম, বালিকাদের জন্য বিদ্যালয়, দাতব্য হাসপাতাল, কুষ্ঠরোগীদের চিকিৎসা কেন্দ্র এবং প্রতিদিন শত শত মানুষের জন্য বিনামূল্যে অন্ন সেবার মাধ্যমে নরনারায়ণ সেবার ব্যবস্থাও রয়েছে। আদ্যা মায়ের এই দিব্য রূপ একাধারে সংহার ও পরম মাতৃত্বের প্রতীক। কৃষ্ণবর্ণা মায়ের কপালে জল জল করছে রক্তিম তিলক, মাথায় শোভা পাচ্ছে স্বর্ণ মুকুট। মায়ের 4 হাতের উপরিভাগের 2 হাতের বাঁ হাতে রয়েছে খড়গ এবং ডান হাতে বড় মুদ্রা। নিচের 2 হাতের মধ্যে বাঁ হাতে নরমুণ্ড আর ডান হাতে অভয় মুদ্রা। মায়ের অঙ্গে জড়ানো দিব্য মনোহর বস্ত্র এবং
গলায় দুলছে ভক্তদের দেওয়া সুগন্ধি পুষ্পের মালা। তিনি যেমন অসুরের দর্প চূর্ণ করেন, তেমনি নিজের সন্তানদের পরম স্নেহে অভয় প্রদান করেন। আদ্যা মা হলেন সৃষ্টি, স্থিতি ও বিনাশের মূল শক্তি। সংসারে যখনই কোনো ভক্ত গভীর সংকটে বা অন্ধকারে নিমজ্জিত হয়, মায়ের স্মরণ মাত্রই সেই দুঃখের অবসান ঘটে। তিনি কোনো বাহ্যিক আড়ম্বর চান না, কেবলই চান সন্তানের সরল ভক্তি ও আকুলতা। ব্রহ্মজামল তন্ত্রে বর্ণিত পবিত্র আদ্যাস্তোত্র পাঠ করলে সব রকমের ভয়, রোগ ব্যাধি এবং বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে ভক্তদের দৃঢ় বিশ্বাস। মায়ের অপার করুণা ধুয়ে দেয় মনের সব পাপ ও কালিমা। হে মা আদ্যাশক্তি মহামায়া, তুমি চরাচরের মূল, তুমি বিশ্বজননী। তোমার কৃষ্ণরূপে লুকিয়ে আছে সৃষ্টির পরম রহস্য, আর তোমার অভয় মুদ্রায় রয়েছে সন্তানের পরম আশ্রয়। হে করুণাময়ী মাগো, তোমার হাতের খড়গ যেমন অজ্ঞানতার অন্ধকারকে দূর করে, তোমার হাতের মুন্ডটি তেমনি জাগতিক মায়ামোহ থেকে মুক্ত করা একটি মন। এর দ্বারা বোঝানো হয়, বিষয়াসক্ত মনকে যখন ঈশ্বরচরণে সমর্পণ করা হয়, তখন তা মোক্ষ বা মুক্তির পথ লাভ করে। জগতের সমস্ত দুঃখ, শোক আর ভয় থেকে তুমি আমাদের রক্ষা করো। হে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে, তোমার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমাদের মন থেকে অহংকার আর লোভ দূর করে দাও। আমাদের কেবল ভক্তি দাও মা, শক্তি দাও, আর তোমার শীতল ছায়ায় চিরকাল আগলে রাখো।